কাঁদেরি লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দা বান্দি আমার যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা? দেখে না। তাইলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا اللهم اعطني كتابي بيميني. وقال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من نومه فلا يدخل يداه في الإناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يداه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা বাঙ্গাখাত যুব সমাজ করের পোল দক্ষিণ সদর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম চাঁদ আল্লামা লুৎফুর রহমান সাহেব, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম কলিজার টুকরা আলেমদের নয়নমণি উস্তাজুল আসাতিজা মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা, আমাদের হৃদয়ের ধন আমাদের সভাপতি মাওলানা আহমদুল্লাহ সাহেব, যুব সমাজ
পর্দার আড়ালে নেককার আম্মাজিরা, তরুণী বোনেরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা গভীর রজনীতে ছোট্ট ছোট্ট সোনামণিরা, পবিত্র কোরআনে কারিমের মৌয়াল মৌমাছি সম্মানিত আমার ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে আল্লাহ জাল্লা শাহানুরের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। আমিও খুশি, খুব খুশি। আল্লাহু আকবার। আমাদের ফরম শ্রদ্ধেয় দুইজন ওস্তাদকে পেয়ে, আমার ইসমাইল ভাই, আমাদের লুৎফুর রহমান সাহেব, আমরা ওনাদের দোয়ার ফসল। খুব খুশি। ওনাদেরকে ফেলে, সাইবুল্লাহ মনির ভাইকে ফেলে কলিজাতে লাগে, আলহামদুলিল্লাহ। এটা আসলে বললে সময়টা একটু ব্যয় হয় আর কি। বক্তৃতার জগৎটা প্রায় গায়ের আইল্যান্ডের কাছে চলে যাচ্ছে, আপনারা তো বোঝেন না। সবচেয়ে সুন্দর অ্যাথেন্টিক বয়ান হচ্ছে টিচারদের। আমি শুনছি আমার ভাই যে বয়ান করছে, আমি শীতের ডরে আসতে পারি নাই, নিজের সোরের মতো ফলাইছিলাম। গুনাহে কাবিরের উপরে যে সুন্দর বয়ান দিছে, এর চেয়ে শক্ত সুন্দর রেসাল্লাতের কথা আর কি হতে পারে? ও আজ অলরেডি ইসমাইল ভাইয়ের মাধ্যমে হয়ে গেছে। লুৎফুর রহমান সাহেব দোয়া করে দিছে, কোরআনের একটু মজা বলে দিছে, শেষ, ঠিক নেই? আর আমি আফসারি তো কি মইসালি যাই কে জানে। ও আজ কিন্তু হয়ে গেছে। রেসালাতের যে কথাটা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে যেভাবে ওয়াজটা প্রেজেন্ট করতেন, ঠিক সেভাবে আমার ইসমাইল ভাই কথাটা বলে গেছে। আলহামদুলিল্লাহ। তোরা তো বেশি শিয়ানা। লক্ষ্মীপুরে কমন ভাবে আমার বাইক তিনোটা বাইরে রাখবি, পরে অন্যগুলারে রাখবি। রফিকুল্লাহ শফিকুল্লাহ এতেরই ভিসে ওই বদা লাস্টে নাম ঢুকাবি। ওনাদের কথা আমি শুনেছি, কত সুন্দর লাগে। বাংলাদেশের বক্তা করে যদি কও বলে তোর নামের তাফসিরটা, নামের তারকিব করে ওয়াজ করো, কি যে দৌড় দিব হাতে, হাদিয়া কিন্তু বেশি। এটা তাদেরকে ক্রিটিসাইজ করি না, তোদের রুচিও খারাপ হয়ে যা। তাদেরকে রাখবি, তবে অগ্রাধিকার আলেম, আলেমকে সর্বাগ্রে। ডিসি সাহেব গাড়ি লই যার, আর ওগা হুন্ডা চালাই যার, বুড়ো ওগা ডিসি সাহেবের গাড়িতে ও হুন্ডার সিটকে নিয়ে হচ্ছে। ডিসি সাহেব গো, হো আর ইউ? বুড়িয়া গো, হো আর ইউ? যে কাপ থেকে চা করো, চা তুলো কাপ করো, কয়ম টিসা। বুড়িয়া কো আই মেড, বুড়িয়া ডিসি সাহেব কইতেছে আই এম ডিসি। বুড়িয়া কো আই মেড ডিসি। এই ইসমাইল ভাই আর সাইফুল্লাহ মনির বক্তা তৈরি করে। সুবহানাল্লাহ কবে না? এটা মনের দুঃখ থেকে বলছি। সমগ্র বাংলাদেশে এমন দেখতে পাচ্ছি। কক্সবাজারের জমিনে গেলে সেখানে লোকাল বক্তারা চমৎকার কথা বলে, এর ঘরে টেঁয়াও দেয় হাস্য। ও রফিকুল্লাহ শফিকুল্লাহরে টেঁয়া দিতে এতগুলা, চোখের পানিতে আমার বুক বাসে। আমি শফিককে সাহস করছি, অন্তত 100 বার বলছি, আমার মাহবুব ভাইয়ের নাম কেন নাই রাখবে, এগুলো আমাদের নিয়ামত। রফিকুল্লাহ আজকে মাল লই যাবে কই, এতের খবর আর হয় কেন? ওই শেষ ওই ইসমাইল ভাই আর ওই মাহবুব ভাই আর সাইফুল্লাহ মনির, ঠিক নেই? এই জন্য এগুলো এইসব করবা, এটা আদব, এটা নিয়ামত। আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। আমাকে বুড়িগা, জাতীয় বুড়িগা, ছোটবেলাও শুনছি এই বুড়িগার ওয়াজ, শুনতে রি আর কি। মানুষে কইতো আরে বেটা আজকে কি এর ওয়াজ শুনতে আইস? কইলাম আজ সাইদ হিসাবের ওয়াজ শুনতে আইসি। আরে বেটা ওয়াজ হয়ে গেছে কাইল্লা। কি কাইল্লা ওয়াজ হয়ে গেছে? ও কাইল্লা লুৎফুর রহমান সাহেব যে কাঁফাই গেছে কুমিল্লা টাউন হল, আমরা চিনতাম না। ওখানে জোহান বয়সে দেই রে বুড়িকে তো আসলে জ্ঞান। সুবহানাল্লাহ। তারা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছে আমাদের জন্য। তাদের দোয়ার ফসলে আমরা সাউন্ড বক্স, আসলে কিন্তু আমার মাল নাই রে। ওনাদের ফসমের পরিমাণ এলেম আমাদের নাই। সাফা ফিটি খাইছে এর কি বিত্রে মাল নাই। ওই হকার এগুলা নেই, সাফের খেলা উদে বিত্রে সাফর নাই, কিচ্ছু নেই। আসলে ওষুধ বেছে হাতে মাল কামায়। তো এখন আঙ্গ জাতীয় বুড়িয়া কি ওয়াজ শেষ করছে, তোকে শেষ কি আমলটা করেছে, মার্চ করেছে, তোকে হাতে উঠেছে। কি উঠেছে?
আত উড়েছে, কইছে তো করে ডাইনা তো কিতা আমল নামার জান্নাতের টিকিট দিবেলে, ঠিক নি রে? আত উড়েছে নি, আতে তো ধরি আজকে ওয়াজ চলব যা হারি, ঠিক নেই? আর সারা বিশ্বের মানুষেরও কিন্তু আল্লাহ আদ্য হইতে আছে। 810 কোটি মানুষের খালি আদ্য হইতে আছে। আদ্য 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 মাস্ক লাগা, আদ্য মাস্ক লাগা। আজ যত করে আদ্যওয়ানির ওয়াজ নাই। রেডি? 60 কারণে আল্লাহ তোকে মুখে ব্যান্ডেজ লাগাইছে। করের বলে বুড়িকে কয় কহুতরে তুই যে কাম করছ আর নাক কান কাটাই গেলেছ, এরে কানো দড়া লাগাইব রে গ্যারামিরা শেষ করছ। ঠিকই অন কানো দড়া লাগালেছে আল্লাহ, ঠিক নি রে? ওই সব দোনো কানো দড়া নাক কাটা গেছি নি, অর্ধেক অর্ধেক হয়েছি নি, না হয়েছি নি? মুখে শুন কালি এ শুন আর কালা মাস্ক একটা আছে হুচ্চা, এটারে লাগাইলে আস্তে একটা মানুষের কুত্তার মতো লাগে। আয় যদি কিয়ামতের জন্য মরি এই কুত্তা মাস্ক এটা লাগাইতাম না, মতে আর যা করতে করো গায়ে তোর চিনি আস্তে একটা মানুষের। আমি রফিকুল্লাহ চেহারাটা আমার আল্লাহ আট করছে, আমি আল্লাহর দানি হয়ে চেহারাটা কালা কুত্তা হুচ্চা মাস্ক এটা লাগাইতাম না। তুই সার্জিক্যাল মাস্কটা লাগা। কোন কোম্পানি বানাইছে আল্লাহ তোর হেদায়েত করো। 40 কারণে তো আল্লাহ দোয়াইতে আছে। আতলো 123টা আয়াত আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ কই দি না শফিকের টিয়া তো আই খেয়েছি, আই সুবহানাল্লাহ কই। তুই কি কইবি নি? মেজাজ খারাপ করিচ্ছে, শরীর ভালো না। সুবহানাল্লাহ ক, কাজ আদায় কর, আবার ক। ইয়েদুন্দি 18 থেকে 42 সূরা 123টা আয়াত ও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 1500 বছর আগে কইছে রে, কইছে। সুবহানাল্লাহ ক। আবার একই মাদ্দা ইয়েদা দি 9 সূরা 10 থেকে 11 আয়াত। সুবহানাল্লাহ। আইয়াদা হাতের মধ্যে শক্তি বেশি, এত যদিও ছোট অঙ্গ কিন্তু এতে বহুত শেয়ানা হলা আতিরা, ঠিক নেই? এতে সারা দুনিয়া লাগাবার অমুকে যেন ব্রিজটা করছে দে অমুকের হাত আছে, এটা ভালো অর্থে নিছে, মানে ওনার ফাইল সাইন দিছে, ফাইলিং করছে, মুভ করছে। আবার খুন একটা হইলে জকসিন অমুকের হাত আছে, হেতে রাত ছাড়া হত্যা এটা হয় না, অত হচ্ছে হেতে রয়েছে ডাকা, মানে সিস্টেমে আর কি। আত প্রায় 50 অর্থে হয়। তো সারা বিশ্বের মানুষের কেন আল্লাহ আদোয়ার আর তোকে জান্নাতের টিকিট কেন আল্লাহ দিব? নবীজি কেন নামাজের পরে দোয়াটা করতো? এই রহস্যটা ভাই কইম। 40টা কারণ 8-10টা কইম। সুন্দর সুন্দর গান গজল শুনি, জানি তো তোরা কিনলে এসব যুবকেরা এডিও তো করে মেডিসিন দিয়ে যাইব ইনশাল্লাহ, আমিন করে। 2008 সালে বিশ্ব পানি সপ্তাহ সুইডেন স্টকহোমে 15 অক্টোবর আদোয়া দিবস বার করছে। বিশ্ব আদোয়া দিবস। কত দিবস আছে রে, ওই নোট করছি কোরআনে কারিম তো 136টা দিবস আমি লিখছি কোরআনে কারিম দি আয়াত দিয়ে আল্লাহ বলছে। আর মানুষের দিবস বার করছে 1000-এর উপরে, মানে দিন হলো 362 দিন, 1 বছর দিবস যা বার করছে আল্লাহ বছর আরো কয়েকটা বানান লাগবে যা দিয়ে। 2008 সালে বানাইছে বিশ্ব আদোয়া দিবস। আল্লাহ কো খাড়া তেল উঠেই উঠবো তখন 2020 সালে আদ্য হইতে আছে। আদ্য 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 তুই আদ্য মাস্ক লাগা, মাস্ক লাগা। 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব আদোয়া দিবস আগে ফরজ করে দিছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনেরা, তোমরা যারা আমারে বিশ্বাস করছো, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া। এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত 2 বারে বান্ধা, তোমাদের ফেস 2 বার, ফেস ওয়াশ, বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে 2 বার, মাথা মাসেও করবা, তোমাদের পাও টাকনু পর্যন্ত 2 বার। তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো, আমার সেজদা দিবা। কথা ঠিক কিনা? 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না, দেয়নি? আমার আল্লাহরে ফাত্তাও দেয় না, আমার নবীজিরে কইতে হইতো না।
সবাই দাম আছে, নবীর দাম নাই। ও দেখছেন নি লুৎফর রহমান সাহেব জীবন্ত কোরআনের মজা কই দিছে, সুবহানাল্লাহ। আর এর চেয়ে ওয়াজ আর কি লাগে না? মুসলমান আছি যা, এগুলো নোয়াজ হয় না। আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে লাইছ, তাই দোকান গিয়ে আয় দেখছি যে ডরে আর যে এত মানুষ হরেনি অন্ধে কির প্যান্ডেল আর ট্যান্ডেল, আল্লাহ কো কির হইতো না, পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল, সুবহানাল্লাহ। নুর হোসেন কাশিমি সাহেবের লাই ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে, তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ, ভাই আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি জানাজা ফিল্ড করে দাও, পরে পুরা ঢাকা শহর হুড়াডায় 10 কিলোমিটার জানাজা, সুবহানাল্লাহ। কোরআনের কির প্যান্ডেল করস বেটা, কির প্যান্ডেল দেখছো তুই? প্যান্ডেল চলাই বলাই হুরে পৃথিবী প্যান্ডেল, সুবহানাল্লাহ কও, লিল্লাহি তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর কথা শুনতে আইছো, এভাবে যদি মসজিদে তোরা বেগ গুঞ্জাতি, আগামীকাল সূর্য ওঠার আগে আগে সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ তো করে দিয়ে দিত। তোরা নোয়া ছড়াচ্ছা, তোদের দোকানগুলা হাসে, চা দোকানগুলা আনন্দ উল্লাস, আর আমার আল্লাহর ঘর কান্দে রে, কান্দে। আল্লাহ ক 750 কোটি তো মানলো না, তোরাও আরে মানলি না। এইসব তোর আর হাত কিতা চাইতাম, তোর মুখ কিতা চাইতাম, তুই মুখ বাঁধিয়ালা, তোর মুখ চাইতাম নয় আদ্য, তোর জ্ঞান জ্ঞান বিজ্ঞান হিসে দি তোর বিজ্ঞানের গুলো তুই বিজ্ঞান আদ্য, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইজা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায় হাত্তা ইয়াগসিলাহা সালাসান। আমার কোন উম্মত যদি ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু স্পর্শ করবে না, কোনো পান পাত্রে হাত ঢুকাবে না, দুনিয়ার কোনো কিছু স্পর্শ করার আগে আগে হাতটা যাতে 3 বার ধৌত করে, কারণ লিফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ আমার উম্মত জানে না ঘুমের ঘোরে তার হাত কোথায় রাত্রি যাপন করেছে, ঠিক না? ঘুম যায় বিজ্ঞানী আতিয়ানের ভিত্তি, বিজ্ঞানীরা স্ত্রীর লগে শুইছে, আতে করতে পারে না কে কোনায় গেছে। নবীজি 1500 বছর আগে স্যানিটাইজার যে একটা হাদিস দিয়ে গেছে, সারা বিশ্ব অবাক। যদি বিশ্বের মানুষ এভাবে ওযু করে আমার আল্লাহকে সেজদা দিত, আমার আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিত না। এটা তো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ কো ওয়া ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাহা, এগুলো আমার সৈন্য, এটি তোরা দেখতি না। তোর কি এর মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ, রাডার, তোর বেড়া রাডার, ডাক্তারের মুখও মাছ, রোগীর মুখও মাছ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখও মাছ, সিস্টার জিজ্ঞা ইঞ্জেকশন বড়ি দে সেতির মুখও মাছ, ব্রাদারের মুখও মাছ, তুই করোনা তাইলে হাঁদা কেন? ঠিক নেই? করোনা যদি এভাবে হাঁদাই যেত, হাঁটা বক্তারা কত আগে মরে যেতাম। প্রত্যেকদিন 20-25,000 মানুষের ডলা ডলি সাবা সাবি আর উদ্দি ওটা দর্শকে হাই উড়ি এতে মাথার উদ্দি। আর করোনা তো লোকাল বাস উড়ি মরেই গেছে, এতে লোকাল বাসে জানালা দিতে বার হয়েছে, এত ভাও এ দেশও আয় থাকতেন আল্লাহরে হাগল করে ইয়েরও হাঁটাইছে। তোরা সেভাবে সাবা সাবি করছে, ভাই তোরা থাক আয় যাই, ঠিক নি রে? আল্লাহ কই আয় তো করে মিস কলে না দিছি, তোরা আর দিকে আয় মোতাবজ্জ হ, আমি তোদেরকে সেভ করব, আমি করোনা ভাইরাসকে মেসেজ দিয়ে দিব। আল্লাহু আকবার। ও যুবক, তুমি নামাজ পড়বে তো? কি বলো? তোমার এই ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার, মজার মজার তথ্য আজকে দিব, কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, আমিন বলো। আমার লুৎফর রহমান সাহেব তোমার হাত উঠেছে তো, এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব, আমিন। যদি তুমি ডান হাতে আমল নামা চাও, তোমার এই হাতটা কত ভাগ্যবান, এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে। রফিকুল্লাহ ধরো, ও ইসমাইল সাহেব ধরো, ও তারিক মনোয়ার ধরো, ও মিজানুর রহমান আল আজারি ধরো, আমাদের এই ডান হাতটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী, উলাইকা সাহাবুল মায়মানা, আমাদের এই ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে। এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জাল্লাহ শানু জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়, পার্টি অফিস, মসজিদে এভাবে সেজদা দিতে হইব, এইভাবে 2টা হাত সিল লাগাইতে হইব, কানে ধরি নাকাত খাড়ি সেজদা দিতে হইব, সুবহানা রাব্বিয়াল আলা।
মাবুদ আপনি মহান। আল্লাহ আঙ্গুরে মসজিদি কো আই মহান আলা, তুই কেন জানোস? পাল্লায় জানি, ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি পৃথিবী চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে, বাঙ্গাখাল গ্রাম। ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে। ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি, জানি আর না জানি, সমস্ত জগৎ থেকে আমনে বড়। এরপরে আল্লাহ কর তুই যে রব্বি, আমার যে রব কইস, তুই রবের কি জানোস? হ্যাঁ আল্লাহ জানি। 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই দেখছে, একটাই অন্যান্য। আরে করোনা ভাইরাস ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা নিচে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আল্লাহ কথা দেন, আমি জান্নাতের মোরাকাবা করলাম, জাহান্নামের মোরাকাবা করলাম। আপনার কবরে মারিয়েন না, জাহান্নামে নিয়েন না। মহান আল্লাহ মসজিদি কয় বান্দা কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। 22টি যদি চাস তুই অজু করি নামাজ পড়তে হইব। এ তোর হাত বলে ওইটা একটা সিল করা মেশিন। অবাক হয়ে যাবি, 810 কোটি মানুষ সাইন নকল করা যায়। স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন অরিজিনাল সাইন হয়ে যাবে, ব্যাংকের টাকা সব উড়ালে তিরবি। কিন্তু এ আতের এটা ওবনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি। এটা মুসাব্বির কোম্পানি থেকে প্রোটেক্ট, মুসাব্বির কোম্পানির নাম। কারো রেখার সাথে 810 কোটি মানুষের কারো রেখার সাথে কেউ মিলবে না। এই জন্য ইমিগ্রেশনে তোরে 10 আঙ্গুলে সিল দে, সিল মার, ঠিক কিনা? ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতেছে আমার আল্লাহর কাছে, আল্লাহর সেজদা দেয় কিনা, ঠিক কিনা? তুই যদি বাঁচতেছিস তুই নামাজ পড়ানো লাগবে। ওই বিশ্ব আদোয়া দিবসটা মানন লাগবে। স্টকহোম সুইডেনের টানো, ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে, ঠিক কিনা? কারো কথার সাথে কারো কথা মেলে না। আরে মেলে না রে। যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায়, রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই, আর লাইফ পার্টনারে কেউ আঙ্গ হেমিয়া আছে, ওমা দরজা খুলিছে, কারো বয়সের লগে বয়স মেলেনি। এ কোম্পানির নাম মুসাব্বির। এ তুই মুসাব্বিরের লগে হাইজলামি করতে যাই যদি কিতা কিতা করস দে, ওই হিড়ি যদি করস রে তোরে সাড়া ভাঙ্গো রে, ঠিক নেই? এর বাইরে কই ফেললে আর মানা করছে, আয় কইতেন না, কথা শেষ। এই জন্য হাত দিয়ে আল্লাহরে মসজিদে এভাবে সিল লাগাইতে হইব। তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস, চা দোয়ানো 12টা পর্যন্ত আড্ডা দেস। নারকেল গাছের দিকে তাকাইবি, বাকলগুলা সেজদায় পড়ে রয়েছে। সুপারি গাছের দিকে তাকাইবা, সেজদা পড়ে রয়েছে। গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে, মোটরুকু করে। তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন, সেজদা করে। তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না, আমার আল্লাহরে ফাত্তা দেয় না। অনুপর মানুষ সব আল্লাহরে সেজদা দেয়, বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না, উজু করে না। এই জন্য মহান আল্লাহ কয় এমন উজু করাই তোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিন উজু করা ছাড়িয়ে আদ্য, তুই আদ্য আগে আদ্য মাস্ক লাগা তুই, ঠিক না? নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য দহন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে ভবের জীবন কারণ শেখরে ভাই নামাজের সাধন, ঠিক কিনা? আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে, ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে, ও আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন
শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজ পড়বে তো ইনশাআল্লাহ। আমরা তামাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি, কোন পুস্তক ধরার আগে আল্লাহ হাত ধোয়া দিবসে হাত ধোয়া বাধ্যতামূলক করেন নাই। একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছেন, সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত ধোয়া আবশ্যক। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র গ্রন্থ, এটা পবিত্র হাতের লেখা। আমি মাওলার এক গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দুই আমার এক গ্রন্থ ধরো। বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না। 18-20 সাবজেক্ট পড়ালেখা, কোরআনের কাছেও নাই। কোরআন বাদ কিসের মাহফিল? করোনার ভিতরে হান্দাই গেছে। তাফসীর মাহফিল আল্লাহ লেখা করোনাবাসী করলে দোয়া। আরে কোরআন এত অসহায় হয়ে গেছে, করোনার ভিতরে কোরআন হান্দাই গেছে। কোরআনের অনুমতি লাগে, কত কিছু লাগে রে। সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না। আল্লাহকে দেখছি তুই কিতা পড়াস স্কুল কলেজ মাদ্রাসা, আদ্য পড়া বন্ধ কর, অটো পাস। কথা কয় কি পাস? যা যা যা, তুই বইও থড়িয়ে লেছ, অটো পাস। তোর আর হরম লাগবে না, তুই বিজ্ঞানী জ্ঞান তোর বিজ্ঞান মায়ের লোক অজ্ঞান করিল ডাকাইতে রোলা যা, ঠিকই না? আল্লাহকে হড়া হয় নাজিল করলাম। ও বান্দা, হড়া যদি ফড়ন লাগে রে বান্দা, আমি আল্লাহর সাথে রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো। এখন তামাম পৃথিবীতে পড়ালেখা আছে, আমার আল্লাহ নাই নাই রে, আমার আল্লাহ নাই, আমার নবীজি নাই। যে মানুষটার কথা সমগ্র জগতে আছে, যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে উচ্চারিত হবে। ইন্দোনেশিয়া সকালবেলায় মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান, তারপরে আলজেরিয়া যাইয়া আজান, সেখানে ফজর শেষ হয়, ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয়। আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না? একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পড়া আছে দুনিয়া, জ্ঞান বিজ্ঞান সবে আছে, নাই আমার আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ খেপা হয়েছে, বুঝছি কিতা হজ্জ থড় গই পড়ালে বন্ধ, অটো পাস কি পাস আদ্দ ওরা তো। ওই ইসমাইল ভাই 6-7 মাস পরে আমার মাদ্রাসায় গেলাম, সাইদে হাতুনো আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে। ঘাসে আরে সালাম দিগো রফি গায়ে সত্যি বো তো মাল কামাইছ কিনলে মাদ্রাসা যা ফাজলে হরাস ফাজলে সিগা আর না হলানি কিতা হরাস সরকারের বেতন যা ওয়াজ করবে যা। কে কয় ঘাসে, কে কয়? এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ। ও বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক, কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব, ঠিক কিনা? তামাম পৃথিবীতে কোরআনের দাম নাই। এই জন্য আল্লাহ আয় আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না, কারো হড়ালে হইতো না, আদ্য অটো পাস আদ্য পড়বে নি কোরআন। তোর হলামাইয়ার 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস, বিসিএস ক্যাডার করাস, আল্লাহর কোরআনটা শিখেলি না, তাওহীদ শিখেলি না, রেসালাত শিখেলি না। দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে। মাগো আমি হতাতুড়ি বই গেছি, আমার ভাই বয়ান আমি শুনছি ঘরের ভিতরে থাই, আল্লাহু আকবার, আমার কাফন ধরে গেছে। শিরকের যে ব্যাখ্যাটা করছে সারা পৃথিবী উল্টে যাবো, শিরকের ওনার ব্যাখ্যাটা উল্টে তিরবি। হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স, আমার নবীজির কথা থেকে। আল্লাহু আকবার, ঘুমাইয়ে নি রে তুই হলামাইয়া রে হরাস, হান মারি মাছ মারি ডুলা ধরি দুকম দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার। আল্লাহ কইছে বহুত বচ্চ তোর হড়ালে যা যা, তুই অটো পাস। আতকুল হাতের ওয়াজ চলে, আতকি ইচ্ছত আত রানের ভিত্তি ঢুকেছ ঢাকায়, আতকুল এমনিতে যা অটো পাস। তাইলে কোরআন পড়বি নি, কোরআন পড়বি নি। ও ইসমাইল ভাইও কলিজাটা ফেটে যায়। মুসলমান সমাজে কোরআনে কারিম তেলাওয়াত নাই, 2 শরীফের তেলাওয়াত হয়।
এই যে যুবকেরা আরে আনছে কাল্লা রাতে 4টা বাজে আরে রিসিভ করছে আর কলজাটা বড় হয়ে গেছে। এই খোদার গাডারা কোরআন হরে না, দেখবেন কাল্লা ফজরও হইতো না, কিন্তু মাহফিলের চাঁদা আর আফসারির শুভেচ্ছার স্বাগতম জুতা খুলি আতলত সব কই গেলেছে। এরে তোরা আসল হাম তাহন। এখন মুসলমান সমাজের 2 শরীফ তেলাওয়াত হয়, এক শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ, আর এক শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই নাই রে, ঠিক নি রে? এই জন্য আদোয়াইতে আছে, আদোয়াইবার পর কিতা জানি গোটা আমারে চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের। এখনো সুযোগ আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আমিন খাও না? এটারে কলজাত না লওয়া পর্যন্ত বিশ্বের সাহিত্য নো আল্লাহ সাহিত্য নরে বলে আফসারি তুমি বুঝি বিশ্ব বই গেছো সাবা কত হেডো। আমরা আলেমেরা যেটা চোখে দেখি তোরা এটা দেখোস না, তোরা তো আঙ্গুর উদ বুল বোঝস। এই ইসমাইল ভাই চোখ যেটা দেয় তুই মনে করবি আঙ্গ গ্রামের জুড়ে না, ওরা হাজার হাজার বছর সামনে দেখে। সুবহানাল্লাহ। বিমানে যারা উঠছেন পাইলটের চোখ, যাত্রীকে চোখ, বদদোয়া হাই যাবি নজ্জামি করে ইচ্ছা সোফা বইটা কষ্ট দিচ্ছে। 1 সেকেন্ড যদি এখন মিস ফিলিং যায় সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। কথাগুলো শুটিং হচ্ছে তো। প্রিয় বন্ধুরা, এতে আটকা দুইটা ক্যাডার খাড়াবি উঠতে দিচ্ছে, ভাঙি উঠবো তোরে ভাই, ভাঙি পড়লে তো সবটি মরবো তো, আর্থিং হয়ে যাবো তো। আটকা এতে আটকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি কথা বলছিলাম? পাইলট কি ধরে 420 জন প্যাসেঞ্জার, হাজার হাজার টন লই উনি চলতেছে। আমরা যা দেখি আমরা বিমান পর্যন্ত দেখি, কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, পাইলটে ইমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে। 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির আজকার করুন। বস বিমানবালারা আইয়ে ড্যান্স দিকো, এই সিট বেল্ট, হাজ সিট বেল্ট, এক্সকিউজ মি লাড়া খাওয়ানো শুরু করে। ঠিকই কতক্ষণ বিমান গ্যার 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 গ্যার, ঠিক নি রে? তো তুই বইরিস বিমানে, তুই তো কিচ্ছু দেখলি না। ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই দেখছে, উনি 6000 কিলো দূরে দেখে। নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা দেখে। ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আসমান জমিনের সকল অনুফরমানের শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহ রে দেখাইছি। ও আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব এগুলো চোখে দেখি দেখি ওয়াজ করে। সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরে কিতা জানে, হুজুরকে কিতা জানে। আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি? আমাদের খাচ্ছত পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিক না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাইতে আসো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। এ মোবাইলে সব ল্যাংডা ল্যাংডা ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব ওই হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছেন, ওযু করে কোরআনে কারিম স্টাডি করতে হবে। 1 সপ্তাহ একটা আয়াত পড়ো আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযাল সুহুফু নুশিরাত। যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না। সবাইকে কি হুজুর মসজিদ আইন না, দেখো কেন আইতে ভাই অসুস্থ হয়ে গেছি। যেদিন আমার মাওলা আমলনামা খুলি আমার হাতে দিবা, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? তুমি এখন চিকন কালারে ধরো মোবাইল শরীফে বিভিন্ন অশ্লীল গান হলো করে আদরে কোলে তুলিয়া, আদরে তিরি কোলে তুলতে দেখতেই হতো। সহজতে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম, দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ তো আমি কমু কেন? যুবক, এটা ফাল্টিয়ে তোমার গানটা হবে ওরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা।
তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও। সমগ্র পৃথিবী তোমার পায়ে চুমু খাবে। এই কোরআনওয়ালা হইলে কোরআনে তো তোমার জন্য ডিক্লার ভিসা দেওয়া আছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগতো না, আমি নিজে কাজী। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি, আপনার ওয়াইফ, তার কাছে কি কোন সুঘ্রাণ আছেন? ফেস ওয়াশ, স্নো পাউডার, বডি লোশন যতক্ষণ গন্ধ ততক্ষণ অজু করলে নাই, যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ। ও লাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই এরকম পাগল আসকা কোজের কলজা হাড়ি যা কিতা যা মরে যে তুই যাইবি। তুই যুবক তো তোরে চোখ দিয়ে তুই জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ কও। নবীর কথা মিশেনি। আর আমার বুড়াটা পর্যন্ত আল্লাহর সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে হুজুর অসুখ দোয়ানো আড্ডা দেন, দোয়ানো একটু কুচুকুরিকে কথা না শুনলে ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আর মাইখা পাচ্ছে বুড়িয়া যৌবনত্ব শালসা কেনে, জুমুরতু মডার্ন হারবাল কেনে। বুড়িয়া মাছ কিনতেছে, বাটি মাছ ভাগ্য ধরে 400, বুড়িয়া কান খাচ্ছে আর 300 রাস না কনা হইতো না, আরো বাড়েন। কিন্তু বুড়িয়া মাছ মূলে খেয়াল হইল ওই জুমুরের পূর্ব মাথা হকারেরা হ্যান্ড মাইকে কিতে বেসে দেহিটার দিকে খেয়াল, আসলে মাছলার দিকে চায় রয়েছে, কান কিন্তু দিকে খাড়াই রয়েছে, বাহারি আট দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরে দিয়ে থাকি। আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না, জীবনে একবার এসেছি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা আপনি খরচ করেছেন, অব্যর্থ চিকিৎসা। আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি, আমরা আপনাকে টকবগের যুবক বানিয়ে ছাড়বো। 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ মুরগিয়া যাইয়ে ভগটা তো মাল বার করে দি কত এক বোতল ভরি তো মারে আনছে এতে মাছ মুলাইছে দিদি হলে তো সিটিং বেজে আসলে এত সালফাট কেমনে যাইব দোয়ানো কিতা কইরি মনের আনে হুরা ফাইল মারে দিছে বুড়িয়ে কই এরকম করো কালা মারছে একটু শরবত খাইয়ে আসলে বাবা কি সাথে বেল নাই। পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন লা ইউফনা শাবাবুহুম। ও দুনিয়ার আমার উম্মতেরা, জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে সেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক তুই বুঝলি না, বুঝলি না রে, তুই কেমনে কস আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। কিতে রে কস তুই? আমার 10 টাকার মনোকষ্ট আসে। আয় যুবক আমার বুকে আয়, তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে দেব। 8000 হুর দিবে আল্লাহ। আল্লাহু আকবার। এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে। একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান। আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। কি ডক দেই তুই এত পাগল পার হয়ে গেছো। মিশর কায়রো বিমানবন্দরে এক ডকিলে মাইয়া পোয়া দেখলাম, ও মাগো 100 কোটি মহিলা তুনের ডক আরো বেশি। সুবহানাল্লাহ। ওই অষ্ট সুবহানাল্লাহ এন সুবহানাল্লাহ এন সুবহানাল্লাহ মারিচ্ছে রো তরমুজও গোসি গাড়িচ্ছে। আমার চোখ বেবে গাল বেবে পানি ঝরতেছে, সাথে আছে আমার লাইফ পার্টনার। বুঝছি তোকে জাতীয় ভাবি আপনার কিছু হয় যাচ্ছে নাই কান্দেন কা, কারণ আমার চোখটা তো এমন চোখ, তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। আমাকে একটা নজরে 1.5 কোটি আলোক গ্রাহক
কনসেপ্ট করতে পারে ক্যামেরা মাত্র 7 রং ধরে আল্লাহর দানিও ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে, যেটা পাবলিশ করার প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না। এক নজরে আমার হেডলাইটের তলে হচ্ছে আর সাইন আর কি, তোরা তো এমনি সার ডকল গেল ইরি আল্লাহ কিতে যাইতেছে হুন্ডারি। আমি এক নজর দিয়ে এবার কাম দিয়ে শর্ট প্যান্ট পরা, তো আমার মাইয়া ফোয়া কয়, মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ কয় লাইফ পার্টনার সেতিয়ে কয় আমরা কান্দেন কাছে হয়েছে না, কইলাম কানতে আছি অনুকিল নাই। এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো, এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও যুবক, ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক, তুমি কি ঢক দেখেছ? মিশর আমি ঢকের মানুষ দেখেছি, মালয়েশিয়া দেখেছি, হায় হায় মা, মহিলাদের এত ঢক, আম্মাজিদের এত ঢক, এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাক দেন নিকটবর্তী আসমানে এসে, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আছো কোন যুবক কোন যুবতী আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দেব, টিকিট দিয়ে দেব। তুমি সে মাবুদের ডাকে সাড়া দিলা না, তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কও। ও যুবক, তোমার গান হবে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক না? তুমি আল্লাহর জন্য কাঁদো। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন, পাকের ঘরে ফাঁক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহকে বকিতারি আসস্কা পারে ফটো একটা উঠাই আনছি, আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন করে দিয়ে আসছা দেয়া যায়, সাউন্ড অন করসা, ওরে দেখছো তার বান্দাবান্দি জকশিনের বান্দাবান্দি কাঁদে রে। লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা? দেখে না তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক, তুই বুঝলি না রে, ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআনে স্পর্শ কর, কোরআনের দিকে আল্লাহ আল্লাহ শান কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ শুরু করি না করতাম নি রে, ওই হুন রে হুন, আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলেন তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই এই হাত খালি আদু আদু, বাদ দে তুই আফসারি রাত দেখছি কি তা আদু, ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী, করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলের টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবে নি, একটু দেখাও, ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদিরা আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ,
আল্লাহ এমনে তাগর আল্লাহর গজব দেয় না। এখন বহুত খারাপ লোক, এই ৮০ লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয় মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলেরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান রিজিক সব আইয়ে আল্লাহ কিতে রে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তোকে বহুত কল্যাণ হয়ে গেছে। আদ্য থো তোদের আপ ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়া লাইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজেট। ও নবী আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত ২৪ ঘন্টা জকসিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগঞ্জের 24 আওয়ার্স সার্ভিস, আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য দো, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতালটা বন্ধ কর, থো আদ্য আদ্য ফেরতেনি কোথাকার, ঠিক না? আরো অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে, সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আদ্য ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো? শুধু শুধু অপচয় করো, জিয়ানো পয়সা দেওয়ানোর দরকার নাই, সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আদ্দালের আতার কালাই বন্ধ তোমার, সে কেমনে তোমার কলকারখানা করে সাকা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন হাঁদা আইসিইউ থামতা বেটা আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে মা ওরে আততালি দে, ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে হ্যাঁ, ব্রাজিলের গুণ আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে, বললেই আগে যেতেছে হো হো হা হা হো হো হা হা, ঠিক ঠিক? আল্লাহ আততালি দেশ আদ্য আদ্য ফেরতেনি কোথাকা আসেনি, অন স্টেডিয়াম আসেনি রে, অন গোল কই চিৎকার দেয়নি, গোল ওয়াই নো এলবি ছক্কা। আল্লাহ কো বহুত মেতাইছ, মাক্স লাগা মাক্স লাগা, মুখের হেরা বন্ধ কর, ডাকা আদ্য। ওই শফিক মিয়া মাহফিলের সান্দাল লাগিয়েছে আর কর দিয়েছি, ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা হয় আইনতো গো আইনতো গো, একজনে খরচ দিয়ে লাইতো কইতো ভাই 20 লাখ দিম, চিন্তা করিচ্ছা। আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুই আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লক্ষ্যরা একজন নাই রে, মার খাবাচ্ছ না রে, তোকে মানুষ নাই রে, নাই রে। 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বলি হুর বিয়ে করি ফেললাই। লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকসিনে ফ্রেঞ্চের মতো মায়ের বাঘ হইতো না, এই চেকালাম বট খেলি না, ওলার কাছে দিতাম না। ওলার বা শুনছে 50 লাখ দিম কাফিন, মায়ের বা তো আসলে রেট উঠে গেল ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন শকুন, কোন 1 কোটি টিয়া মোরানা দিলে রেডি আছি, বাস 1 কোটি টিয়া। জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি, আরে না বাইর মতো করি কর, আরে না তোর কোরআনের সান্দাল লাগিয়েছে, কতবার গেছে যুবকেরা, রথ জুতা 3 জোড়া হয়ে গেছে, ইডিয়ার করবি নি? করবি? মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রসুলকে দিতে থাকবি, দিতে থাকবি, আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবো।
এই কোরআনের কারণে বিশ্বের মানুষ ভাত খায়, ঠিক কিনা? খতিবের চাঁদা দিতে লাগলে হুজুর আল্লাহ দিব, আল্লাহ দিতে গেলে সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবেন, আই বিয়ে ওড়াই দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবে। আমি জুমাতে আপনার বেতন পান 5,000 টাকা, আমার মাইয়া সেন্সুরিন দিন তাপ মাঝে, তারপরে বিউটি পার্লারে তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে, আর তার পকেট করে চাইনিজ গুড়েল খায়, 3 লাখ টাকা তো খরচ লাগে। আপনি কেমনে আমার মাইয়ের চালাবেন 5,000 টাকা দিই, যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি তুই টিয়া দিবি দুগা, সিএনজি লোক 20 টাকা দেন মেয়া জুমুরের নামে, ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট জুমুর থেকে বড় কাতলা মাছ রুইট মাছ লই আনবি, বোয়াল মাছ 10,000 টিয়ারটা টিয়া 50 দিছে লিয়ে আবি। হুজুরেরা বাইর কথা শুন, মৌলবাদ ফাইজলামি লাগাও, টাকা দাও, ভাই সব আল্লাহ দিব। তো আঙ্গ বেলা দিতে এলে তোরা আল্লাহ দিব। কোরআনের বেলায় কমাইতে 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 আল্লাহর কোরআনটারে এমন কমাইছে, আল্লাহকে এসে তোরা সব কমাই রাখবি। আব্দ তুই আব্দ, ঠিক না? সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে, তুই আচ্ছা এই লটকানি কোন যায় শেষ? এত রঙ্গ ভরিচ্ছে করোনা ভাইরাসটা তোর মিস করলে না দিছি, তুই তো অনেক কাছেও তো নাই। আল্লাহ কোরআনের সহযোগিতা করবি, আলেমের কলজাত লবি, মাদ্রাসাকে অকৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি। সুবহানাল্লাহ। আজ যাই ইসমাইল ভাইয়ের ওয়াজে খুশি হয়ে দিছি, মাল বাবির লাইও কিছু দিছি, তুই দিস তুই এত সব সফিকে আঙ্গরে করে দিব, আর ইগে বাইর হুজুর ইগেরে 2 টিয়া দিব, আফসারির হ্যাট আর ইগের হ্যাট সামান্য, বিশেষ বক্তারে 68 টিয়া দিস, বেড়া মেজাজ খারাপ করিচ্ছে। একানো 50 মিনিট ওয়াজ করছি, আরে টিয়া দিয়ে লেছে কত ঠিক কইতার ন ক্যামেরা জার কই, আর ওগরে 2.5 ঘন্টা ওয়াজ করেছে, আফসারি ভাই আরে দুগা ভাত খাবানো, তোর বিবেকে কুত্তে মুচ্ছে সেটি, ঠিক না রে? ইসমাইল ভাই দেখলে কোলো লবি, টিয়া দিবি, আঙ্গটে তোকে ভগট দিয়ে লেবি, আঙ্গটে দিয়ে লেবি, আনা তোকে টিচার ন কলজের টুকরা করে দেখলে কোলো লই লেবি, হুন্ডার হিসুটি বই যাবি, বলে ধরেন আমজা করি ধরেন সালাবি। আলেমের করে লওয়া মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া। সুবহানাল্লাহ। চিনলি না রে, চিনলি না, তারা আমার কাছে হুজুর এটা কিতা বোঝে, ঠিক কিনা? এরপরে আরে কিনলে তোমার হাত দোয়ার আরো কত কথা মনে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক না? আল্লাহ জাল্লা শানু কো, আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো, খবরদার আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কো, আমার বান্দারা যারা আমারে মানছো, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা, তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম ওলামার আমার নবীর মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে, তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যা লেখেন, মাসআলাটা ইস্তেমবাত করছে, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই, তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আল্লাহ। আঙ্গু হুজুরের সাইরের দাম আছে, হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি, ওরে বাবা অন্তর বিজ্ঞানে তোরা রক্ষা করে না, ঠিক কিনা? অন্তর বিজ্ঞান কোথায়? হুজুরে কিচ্ছু বোঝে না, হুজুরে যা বোঝে তুই নয়, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ।
তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাগো উর্বি কথা কবি নি। ও মাগো মানুষ জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলের কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে মানুষ মরি গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়ান বক্তৃতা নাই, হুজুরে জানাজা আলাপ আইও হুজুরের দিকে আইও, ঠিক কিনা? খবরদার আলেমুল আমার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে। আগে আগে হাত বাড়াইয়া আল্লাহ কো আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসস, আদ্দোয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ। কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাবোর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগেন, হেতে পর্যন্ত আচ্ছা হালা তোর হালা দিন বেটা, তোর কে আছে? তুই দেখছিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল আব্দু লম্বা হয়েছে, বেশি পর্যন্ত না, বেশি না বেশি না লাগা, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দা কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়ালা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন। ও নবী আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমাণু পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাত এটা দিতে হইব। করোনা ভাইরাসের তোকে পানা চাই লাভ নাই, ওই উনারে যিনি বানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ আব্দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীর দুরূদ দিতে আছি সোনার মদিনা টাওয়ারে, আপনারা থ্যাংক ইউ দিতে আছি। আল্লাহ কো হাই বেঁচে থাক আর হাত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানাই মানে নিজের কি মনে করে? বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস। এই মোবাইল যে বানাইছ সাইরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বান্দা তোর খবর আসেনি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো, কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা ইয়ে কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়। গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজাল না, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা অরুজ। এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখে যে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়, কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা, আয়রন না, ঠিক কিনা? মেঘের কানে ধরি কোটি কোটি টন, মেঘের বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে, তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর জুমুরের ইয়ানো অসাধারণ না নমনীয়তা, আমাদের হেদ্দা কোম্পানির রড। তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত, অমুক সেতুতে গর্বিত অংশীদার। আপনার আমাদের শিখর থেকে শিখরে বিল্ডিং, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে। রড কে দিল? রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না? সুবহানাল্লাহ। রড দেখে রে আল্লাহ বেলা আঙ্গর রড দে। খাগড়াছড়ি বুঝছেন ইসমাইল ভাই, ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয়, পাহাড়ে তো কচু হয়। আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লাহ ধান দিত, এক বুড়িয়া দিছে 2 মন কচু, মাবার নামে মরাবার নামে, অমুক অমুকের মাবার নামে 2 মন কচু, কন মার হাবা, সবাই কন মার হাবা। আমি দিছে 80, বুড়িয়া আমারে কন এটি বেড়ে কয় না তো বুড়িয়ার বুঝলি কেবল এগুলা লুজ হয়ে গেছে।
আমরা আসলেন কা বললাম যেটা আসলাম কিনলে মনে লাকসম যায় কেমনে কই মরা মা বারে কচু দিছে তাইলে তো করে রড দেয় কে রে আর জোরে এক সুরে আল্লাহর কথা এত অস্ত টনসলে দিচ্ছে এ ভাই সব রড দেয় কে রে আর জোরে তো রডে গায়েবের খবর কয় ৯,০০০ কিলোমিটার দূরে জসিম এক চা খায় কফি খাইতে আছে তার বই পরের ফুল ঘরের তো দিয়া ভাইয়া খাইবানি আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে ফুলের মধু খাইলাহা না রে ঠিক রে এ সাধারণে মুত্রা লোহাইয়া তোর বরে ভিডিও করি লন্ডন ভাড়ায় ঠিক না রে সাইড থেকে টাওয়ার খাড়া দিছে জুমুরের কাছে এভাবে টাবা টাবা এ স্কেরাফের লোহা এই টাওয়ারের গোড়া কত কুত্তা হিসাব করে এসএমজি গুলি তোলা দিয়ে রাইফেল গুলি দিয়ে মুতি দেয় তোর মতো লোহার গাত মুততে হারিনি ডাকাতের যাও না ঠিক না তাইলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায় তাহলে যে লোহা এ জড় পদার্থ লোহা যে খবরটা কইয়ালা তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয় কি কয় এ করের ফুলের শফিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্সের ৬০,০০০ কয় হাজার ৭৫০ কোটি মানুষকে শফিকের আল্লাহ আগল বানাইছে টেয়াই শেষ ঠিক নেই টিকিট কিনছে কেমনে নেটে এমিয়ারের টিকিটে সাইড আপ করে লিয়ে দিছে সৌদি এয়ারলাইন্স ২৭ তারিখ ফ্লাইট এত নম্বর কাউন্টার ওকে ব্যাগে করে চাইলে তোর টিয়া তো খাই লেছে আজ থেকে ১০ বছর আগে যদি কত বিঘে এসে টিয়া দেয় তো বুড়িয়া মোবাইলে টিয়া দেয় বুড়িয়া ফোলারে কোবাইতো কত তোর আব্বা করে ফল নাড়া আসলে তুই তো নাড়ার করে নাড়া ডাকা ও গোলাপ নাড়া মোবাইলে টিয়া দেয় ওন ঠিকই মোবাইলে টিয়া দেয় কি দেয় কি দিয়া কাশ দিয়া কি দিয়া কি কাশ তোর ঘুমাইয়ে গে ও আজটা তো 2% করি না 98% শেষ করি ইনশাআল্লাহ আমিন ক না সেইটাই রেডি তো এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে এত ইন্টারনেটে টিয়া দিও মাগো এত টিয়া নেটে আতাই লই গেছে ঠিক আছে 26 তারিখ হাইস একখান লই শাহজালাল বিমানবন্দর গেছে এবারে আমি টিকিট ইয়ানলে ঘুরে গানে হে আন্দি এ বিমান বালা তারা ক থ্যাংক ইউ এক্সকিউজ মি আয় লক্ষ্মীপুর তো আছি কেউ না কার কথা এটা ধরে কিতে এটা আফাসা না হ্যাঁ ইউ আর মাই প্যাসেঞ্জার সৌদি এয়ারলাইন্স কাম হিয়ার কাম টু মি আসো আমার দিকে ওই দিকে হে দিকে গেছে আরো কিতা সিল চাপার মারি এই টিকিট ওই সাইডলাইন লেহা ওই 24 অরবের কল মারলানি আর কি দিয়েছিল কবরস্থানের ভিতরে ঢুকা লাগছে ও মা গো বিমানের কি এত বিমান খুঁড়ি গান্ডিছে আমার এটা নাকি তা ঘটনা সিট টিট নম্বরও মিলেছে ও করছি 36 করিডোর 36 ও মা মিলছি কতক্ষণ হরে বুঝছেন নি 17-18 আছে বিমানবালা হাফ পেনি দিন না কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছো ওখান বিয়ে করলে তো দেখতে ঘটনা কিতে সুলটা লাড়া খাবাই কফি ধরে হ্যাভ সাম সুইট কফি স্যার এক্সকিউজ মি বাড়ির সার বিমানের চা পার্থক্য আছে বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাঁরা দি দে দাঁড়া আর হিয়েনে চাটা দিব কেমনে বস এক্সকিউজ মি থ্যাংক ইউ ঠিক নেই রে এটা আমার কথা নয় রে এটা আমার আল্লাহর কথা কার কথা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে দিহাকা মানে কি দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স আপনার বাংলা শরীফে 2 ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না গো ঠিক না ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই উটের নাম আছে 900 কয়শো একটা প্রাণীর নাম 900 তাইলে বাসাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট আবার বোঝেন
শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয়। ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিডান আমনের কাম হোতান হোতান। আরবি কি ডো কতবার হয়? 624 রকমে রূপান্তরিত, 624 রকমের মানা হয়। আবার 86টা খাসা দিয়ে যদি এটারে ইন্টু দেয়, হাজার হাজার মানা একটা অর্থের হয়। সুবহানাল্লাহ কবে না? আলিফ বেতে হড়িয়ে তুই 4 মাস্টার ডিগ্রি পাস করিয়ে তো নয় বারো ধরতে পারি না। গায়ে রিল ফেললে করতো, গায়ে রাল ফেললে আরে করতো, গায়ে রুল ফেললে আরে করতো। এবার ভাষাটা কেমন? নবীরে এমনে ফাটায় ন, যেরকম নবী সেরকম ভাষা। সুবহানাল্লাহ নাই? তোর ঘুমাইয়ে নি রে বুড়িয়া কাজ দে কথা কষ্ট 3 দিন হরে ওয়াজ তো নষ্ট হয়ে যাবে। বুড়া কাজ দে। তো এবার বুঝছেন নি আরবি ভাষা কারে কয়? হিডা আরেক রাষ্ট্রের কথা হে দিকে আয় যাইতাম না। এবার শফিকে গেছে, ও মা গো, ওই যে বলছিলাম সান্দিহা কা, এর অর্থ কি? পরিপূর্ণ প্রাণীয় পাত্র, ফান পাত্র, মেড বাই জান্নাতের শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন্য। পরিপূর্ণ ফান পাত্র, ফানীয় পরিপূর্ণ 70 খান শাড়ি পরা বিমানবালা, শাড়িটারে এক হাতে ধরি, আরেক হাতে সার কাপটালে ডুলতে ডুলতে, সরাবান্ত হুরাটা ডুলতে ডুলতে সার কাপে ম্যাডামেরও দেয়া যায়, আপনারও দেয়া যায়, শাড়িও দেয়া যায়। শাড়ি দিয়ে একটু নজর করছে না কি চা খাইবেন না, শাড়ির ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড়ের ভিতরে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখা যায়, লাড়া খায়। সুবহানাল্লাহ। ওয়ারা মুখা সাহাতিহা মিওয়ারায়ে যালিক, আমার নবীর ঘোষণার কথা ঠিক কিনা? এভাবে লাদি কয় বস্তরে নে খান খান, ঠিক কিনা? নবীজি কয় তোরা যদি জান্নাতের উড়ের মাথার ওড়নার লাড়াটা দেখতি, তোরা পাগল করা হয়ে যেতি। মাসিক থেকে মাগরিব পর্যন্ত পুরো তাদের মাথার ওড়নার লুলু ইয়াকুত জর্জেটটা লাড়া খায়, আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মাইজ দি শর্ট মার্কেটে যে যাস দেখছো তুই এটা দি ভাইয়া কই আমরা লাড়া দিলে তোর কলজাটার মধ্যে যত লাড়া ঠিক কিনা? ভাইয়া অনেকদিন তো আপনাকে দেখি না কেন ভাই, আপনি অ্যাপাচি হুন্ডা 170cc হুন্ডা নিয়ে হাজিগ্রাম দিয়ে যখন যান, আপনার সামনের চুলগুলো পিছনে যায়, কেঁপে ওঠে, আর মনে হয়েছে আমার ডাক দেয় আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাইয়া আমি ডরে আপনাকে আই লাভ ইউ বলি না, কারণ আপনি কেন তো ভাইয়া আবার আসিব ফিরে এই বাংলা, ভাইয়া এর কথা কয় না। এবার শফিকে তাদের দিকে চায়, শর্ট প্যান্ট পরা, চুল্লা, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। 750 কোটি মানুষ বিমানবন্দর অপোজিটে কয় কিরে এতে ইন্টারনেটে টিকিট কিনছে, অন্তত এতের বিমান সত্য গো, সত্য গো। এই 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাগো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক, তোর হাতে তো ভালো কাজ নাই। 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে 20 মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা কুত্তাগুলা মরা গরু খায়, কুত্তো গরুর মধ্যে 20 মেশে না, ঠিক নি রে? মিশানি রে, মিশানি। কুত্তারে মারি ফেললে চাইনিজ কুড়েল দিয়ে কোবাই নেই। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছে, তো আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদ্য আদ্য ঠিক না? তাইলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি, আমার আল্লাহ গো বান্দা তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লগে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে গেলাম, রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ, কিতা কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আমি তো হুন্ডা করে নিয়ে যায় এভাবে করে, এমনি আমি হারিয়ে গেলে হেড বাই করে, জুমারি তো আইটা হামস হয়ে গেলে এ স্বাস্থ্য করে না, হেডে তো আরো কত নিচে যায়। কথা কয় না, আসো তোর কথা ঠিক রে। এবার সামারিয়া ফাঁকি দিয়ে দেবো আল্লাহ আই রফিকুল্লাহ সামরা এখনকার মধ্যে বই মহিলাদের ঘুমের বান করে, বাদল এক্সপ্রেসের বই ঘুমের বান করে একটা হিসিস ছিল, বইটা গুলি হয়েছে এভাবে
সামরাতে মজা হয়েছে, সামরা এটা কইয়া লাগবে, আমার সাথে যখন তাদের সামরা সাক্ষী দিব, আপনার তো কইব তোমার সামরা কইয়া লাগবো। আল্লাহ আমি মজা হয়েছি। আর এটা কেমন সব পায় আজকে ওয়াজ শেষে আমি সাহেবারে আমরা ওয়াইফে এইভাবে ধরিয়ে পুরো শরীর লাড়া একটু না তাই বলি, কিন্তু এমনি যদি ধরে পুরা শরীর আমনের খাওয়া দিলে তাইলে আপিয়ানো মেঘে নেতাছে আসে ঠিক না? আপনার কম দি সামনে দি, কম দি কথা কষ্ট আপনি লাগেন বলে কম দি বাড়ির বাড়িতে এমনি ধরিয়ে হাতিতে ভালো লাগতো না, অনেকটাই ভালো লাগতো না। ও কাগজ করতে স্ক্রিনশট এমনি মারি দেয়, ও কাগজ করতে রে বাড়ি এমনি দিয়ে গান রান্নে দিয়ে ফেলে জন্য আল্লাহ কয় রাতে আল্লাহকে কথা কম লাগবো, আর হাত থেকে জান্নাতে টিকিট নিতে হলে কথা ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞাসা রফিকুল্লাহ হাত, রফিকুল্লাহ রাত্রে ও তুই ঠিক আছে আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছে, এ হাত দিয়ে মানুষের পাশে তারপরে দণ্ড দেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি দেখিস না, হাত এ হাত দিয়ে 2 নম্বরই দেখিস না, হাত দিয়ে রাস্তা খাইস না, ঠিকই না? ঘন ঘন মানুষের দেখবেন তারপরে আসলে মারবে, তার পাশাধিকারী রাস্তা মারবে, রাস্তা কি আশাদের ভোট না হয় কাজ রাস্তা খাইয়ে গেছে কথা দেখি না? এ হাতের মারার আগে আগে হাতের মারার আগে আগে আপনি হিসাব দিবেন, আল্লাহ আমরা ক্ষমা করে দেন, আমাদের কথা দেন আল্লাহ, আমি আমার হাতে আমার জান্নাতের টিকিটটা দিবেন আল্লাহ, তখন তা যেহেতু কি অনুশোচনা করছে কথা দিলাম, আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব, ঠিক না? এবার আসামি নিজের সামরা রফিকুল্লাহ নিজের সামরাকে ধরব, ও রফিকুল্লাহ সামরা দেখেন আল্লাহ কিভাবে কোট করছে, লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ সামরা দেখো কিরে ঢাকা কতটা সিএজি কাটে লাগছে, সিএজি ঘুমাতে মারি গেছি, তুই সিটি আর বিরুদ্ধে প্রসক্তা। এবার সামরা কইল রফিকুল্লাহ আমার সে আল্লাহ কথা কইবেন একটা ক্যাসেট লাগাই দিছি আমার হাতে সামরা, যে আল্লাহ আল্লাহ লোয়া দিয়ে আমি মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে কথা কইছেন, এইটা জড় দপ্তরে কথা কয় চাইছেন, সে আল্লাহ এখন আমার কথা কইবার সুযোগ দিচ্ছে। রফিকুল্লাহ চুপ চুপ না কাজ স্টপ। এবার আমার আল্লাহ কইবে বাবা সুখ লাগে যে ঘটনা কি, এই জন্য এখন থেকে আমাদের ভাবকে দ্রুত পবিত্র করতে হবে, কথা ঠিক না? দুনিয়া আল্লাহ খুশি, যত খুশি রে বন্ধু লাগিয়া, ঠিক না? যত দুঃখী রে বন্ধু তোমার লাগে, তুমি কি দুঃখী, এটা তুমি পাস হয়েছ, তুমি প্রেমের পাস হয়েছ, আপনার তুমি খুশি সবশেষে লাগে, তুমি আল্লাহ তুমি জান্নাতের হুর দেখি না, তুমি আল্লাহর কাছে চাইবা, ঠিক না? যত খুশি রে বন্ধু হবে লাগিয়া, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না যুবক, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি হবে লাগিয়া, ঠিক না? আফসার সাহেব জান্নাতের হুর কোথায় দেখবো আমরা, কোন সিনেমা হলে? কোরআনে কারীম নামক স্ক্রিনে দেখা যায় সূরা আর-রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, ঠিক না? যুবক তোমার গান এভাবে হবে, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি হবে লাগিয়া, প্রাণ বন্ধু রে যত খুশি হবে লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, ঠিক কিনা? প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। আহা, ঠিক না? এই হাতটা আপনার জীবন্ত সাক্ষী, এই হাতে আপনি কি করতেছেন? আপনি দেখেন না সমগ্র পৃথিবীর মানুষ দুনিয়াটারে 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানাই লেছে।
আল্লাহকে তোরে এই হাত আমি এই জন্য বানাইছি বান্দারে, তোরে হাত দিয়ে মানুষের উপকার করার জন্য বানাইছি। তোরে হাত দিছি বান্দারে একটা ফোন দিয়ে মানুষের উপকার করি পেলাই। আসসালামু আলাইকুম, জি বস, আমার গ্রামের মানুষ ভালো আছে, তারে উপকার করেন, তার চাকরিটা দিয়ে দেন, রাস্তাটা করে দেন। তুই ফোন দিই হ্যাঁ তোরে জেল কাটাই দিয়েছে, আহা 40 খান দিয়ে দিছ মামলা, কোটি কোটি টাকা তারা জীবনে শেষ করে দিছে, তোরে কথা কয় না। এ হাত দিয়ে ভালো কাজ করেন, এ ভালো কাজ আমরা সাক্ষী হয়ে থাকবে, দুনিয়ার কেউ কিছু না বলুক, তবে আল্লাহ আপনাকে নেক দিবে, ঠিক কিনা? আমরা হাত দিয়ে বাঁশ দিতে আছে, শুধু হাত দিয়ে মানুষের ক্ষতি করে বিশ্বের মানুষ, ঠিক কিনা? সমগ্র বিশ্বের মানুষ দেখবেন যে হাত দিয়ে উপকারে করে না, এতে হাতের ভিসে লাগা, হাতের ভিসে লাগা, গ্রামে যদি কেউ উঠে এত উঠটুকা, ঠিক কিনা? আমাকে জাতীয় খেলা কি? কবাডি। কি রে কথা কসা কি রে? কবাডি খেলা। তো ভাই সাহেব আমি কবাডি নিয়ে একটা গবেষণা করছি, বাঁশ নিয়ে, ব্যাম্বু স্টিক কয় এটার ইংরেজিতে, কি রে কয়? আমরা মরি গেলে মেম্বার সাহেব বাদ দিকে স্যার, আমরা মরি গেলে কবর রূপ দিয়ে কি দেয়? বাঁশ দেয়। আবার বাঁশ টাস দিই, ইসমাইল ভাই দেখবেন যে চতুর্দিকে বাঁশের বেড়া দেয়, আবার কবরও দেয় বাঁশমুয়ের তলে। এই বাঁশের লগে আমার জীবনেরও মিল আছে, আসেনি? আর কবাডি খেলার স্টাইল কি? সাবগাহের দিকে যাইতো, এতে 10 জনের সাবে আর একজনের ঠ্যাং ধরি টানে, এতে টিক 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 এত যাইতে লাগে। সেগুলো কনা যাবি গোলামের হোল ব্যাক হিসিয়া হয়। কবাডি খেলার বৈশিষ্ট্য হলো সাফের ধরে হিসে টানো, এ ইচ্ছা ব্যাট জিতছে খেলা আর পৃথিবীতে নাই, আসেনি রে? তো তুই এই হাত দিয়ে মানুষের ব্যাম্বো স্টিক দিচ্ছা, তুই রোজ স্টিক দে, হ্যাভেন স্টিক দে, সান স্টিক দে, মানুষকে প্রেমের ফুল দে, ভালো কাজ কর। যুবক এই হাতটা দিয়ে ভালো কাজ কর, আল্লাহ খুশি হই, তোর এই হাতে জান্নাতের টিকিট দিব। বান্দারে তোর হাতটা আমার ভালো লাগে রে, তোর এই হাত কোনোদিন অস্ত্র ওঠে নাই, চাইনিজ কুড়াল ওঠে নাই, তোর হাতে উঠেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোকানে কাস্টমার না থাকলে তোর হাতে শুধু সুবহানাল্লাহ জপতো, এ হাত দিয়ে ভালো কাজ দিচ্ছ, আলেমের ঘরে মুসাফা দিছত, বন্দা তোর হাতটা খুব ভালো লাগে রে বন্দা, আই লাভ ইউ। তাইলে হাত দিয়ে কি আর বাঁশ দিবেন নি? তোর কথা কেন বাঁশ দিবেন নি? তবে 60টা আনা কইলাম, 36টা বস্তা রয়ে গেছে, ঠিক নি রে? তো একটা গানটা চালাছে, রেডি রেডি রেডি। ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, everywhere is a bamboo stick, take it, make it, pitch pip, decorate the wall, bridal chamber, by the wall is to is remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another, rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, everywhere in Bangladesh bamboo clump influences prospers. In Bangladesh bamboo club influences prospers. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party, hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof, yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is bamboo stick. Take it, make it, pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall is to is remember. ঠিক না? তুমি বাঁশের লাঠিটা দি বাঁশি বানাও, সুখের বাদ্য বাজাও, সারা পৃথিবীকে তুমি বাসরঘর ব্রাইডাল চেম্বার বানাও। 18 কোটি
810 কোটি মানুষের গ্রহকে তুমি বাসর করে পানাও, যুদ্ধ বাদ দাও, হাত দিয়ে ভালো কাজ করো, করে তুমি যুগ থেকে যুগান্তরে সম্মানিত হবে, স্মরণ করবে। কি করবে তোমারে? কি বাই দা ওয়ার্ল্ড এজ টু এজ রিমেম্বার, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে, ঠিক না? আলেমেরা পর্যন্ত আলেমেরে গালিগালাজ করে। ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান অ্যানাদার। ও ইসলামিক স্কলার আলেম, তুমি একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে সৌরচুল্লি, সৌর বিদ্যুৎ, মানুষকে উপকার করো, একজনের সম্মান তুমি ধ্বংস করিও না। সমগ্র বাংলাদেশে তুমি বাঁশমুড়া দেখবে, কাবাডি খেলার সাথে আমাদের বাঁশের মিল আছে। হ্যাঁ, স্কার স্টার স্টিক হোস্টেল পাহাড়ি হোল ব্যাগ হোল ব্যাগ হোল ব্যাগ। কাবাডি খেলার সিস্টেম হলো এত হিসে টানো, উড়ফুটবিকা নিচে নাম নিচে নাম নিচে নাম। এই জন্য আমরা মরার ফরাং করে বাঁশ দেয়, কবরের বেড়াও বাঁশ দেয়। ও তুই হারা জিন্দিগি বাঁশ দিস, বাঁশের তলে থাক, বাঁশ দিয়ে দিছি যাতে তোর লাশ হিয়ালে না উড়ায়। তুই এ বাঁশ না দিতি কি করবি? ইউ মে হ্যাভ এন স্টিক, তুই জান্নাতের বাঁশ দিবি, হেতেরে মরার বাঁশ দিচ্ছে ওরে কথা কর। 18 কোটি মানুষ যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। 18 কোটি ভালো কাজ যদি প্রতিদিন হয়, 18 কোটি লাইট জ্বলে বাংলাদেশে, অন্ধকার পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন যদি বিশ্বের মানুষ তওবা করে, আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে বেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না, আল্লাহ আল্লাহ শাহানু কইব ঠিক আছে আদ্য আছি, এবার বালা বালা খানা খা না, আদ্য আয় তোকে রিজিক পর্যন্ত বন্ধ করবো, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, ঠিক নি রে? আমাদের 14 গ্রাম থানা ইসমাইল ভাই ওকে বিদেশ টু আছে, মিজান ভাই শুনিল, এবার এতে খালি শরম দেয় ও শফিকের মতো কোদার কাটারা, তুই বিদেশ তুই আইসত, লন্ডন তুই আইসত, আদ্য আলি না, এতে খালি শরম দেয়, আদ্য আলি না। এবার এতে এটা মাইন্ড করছে। 2000 দাওয়াত দিছে মেহমান, কয় হাজার? শুক্রবারে কইও জুমা হরিবে কার বাদ ওদের আদ্য এবার আশা করছে আইয়ের বড় ও জসিমবার ডেকোরেশন করছে, সুর তরঙ্গ 2000 লোকের ডেকোরেশন করি, প্লেট টেলেট হান্ডি মান্ডি বাবসি টাবসি সব বেশি, বেগুন জুমা হরি, ইসমাইল ভাই নোয়াজ হয়েছে 10 মিনিট দেরি, আলোচনা বালা করে তো। এবার বেগুন ডায়াবেটিসের রোগী ফেন্সিবল হুজুর বেগুন গোরফাইনারা আইসে খাইবার লাই, আবদি ভরেছে কি রে, কুত্তাও কেউ না, ঘটনা কি? বিয়ে বাড়িতে একটা সিগন্যাল আছে, কুত্তা কুত্তা আগে চাইনিজ করে এলে কোবাকুবি করে, কখন আফসারি সাহেব খানা বালা আনা, কুত্তা কুত্তারে কামড়াইয়ের কিন্তু গোস্ত বালা আঙুর আড্ডি বেলাছে, কি রে এতে যে 2000 লোক আনলো, কুত্তারও কেউ নাই, ঘটনাটা কিটা? আবদি ভরেছে মিজান ভাই। এবার ওকে মিলি কি রে আইরে এদিকে খানাদের সাথে, হ্যাঁ খানার কি রান্না করলো কথা আছে না, ওমা কি দেখো আমি ডায়াবেটিস রোগী গা কাঁপে, 2:30 বাজে গেছে, ঢাকায় গোলাম রূপ বলে তোরা ব্যাকে আরো গেছে, আদ্য আইতাম আদ্য আইসি রঙ আল্লাহ তোকে আদ্য আই বইয়ের, আর অল্প সবর কর, সব লকডাউন, এখনো সুযোগ আছে, আমার আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেমের দিকে আয়, মাদ্রাসার দিকে আয়, ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢুকাইতে হবে, আমার আল্লাহকে ঢুকাইতে হইব, আমার আল্লাহর কোরআনের ঢুকাইতে হইব, কোরআন সুন্নাহ লাজিম করতে হইব। আল্লাহকে ঠিক আছে তোর গবেষণা মোনা সব খুলি দিলাম, ঠিক কি না? না তো করে মারিয়ে নিব আল্লাহ, অবস্থা ভয়াবহ, ঠিক কি না? আল্লাহকে কি রে তোর, তারপরে তোর জ্ঞান বিজ্ঞান তোর হইসা টইসা তুই বেলে বোধ 30 ব্যাংকর টেয়া তুই সব অন্তর টেয়া বাসায় না। আল্লাহ আল্লাহ শানু কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ও নবী আবুল হাব, আপনার সাথে এ হাতে কামাই ধন সম্পদের বড়াই করছে, তার হাত শেষ করবো আমি, তার ধন সম্পদ করোনা ভাইরাসের সময় কাজে গো লাগবে না, ঠিক না? এ লাইট বা সিটিং মারা গেছে ভাইরাসে, কেমনে? ওই হাতের অসিনা বেড়ামে হে দচ্ছে গো মা গো দচ্ছে, এ লাইট বা সিটিং মারা গেছে, আর হেতের লাশ কেউ ডরে ধরে না, করোনা ভাইরাস। এবার তারে কি করবো? সুদান নাইজেরিয়ার মানুষ, তারপরে ব্যাকে মিলিম নাইজেরিয়ার বদিল্লা রায়, এতে লাশিটা 3 দিন পর কিলবিল করে পোকা শেষায় খাতের ভিতরে হালাইছে। আমরা আবুলাই বেতনও খারাপ হয়ে গেছি, করোনা ভাইরাসে কয় অ্যাম্বুলেন্স তো টানিয়েলা কি এর কবর দিয়ে টানিয়েলা, কিতা কিতা মাস্ক টাক চিতা কিতা লাগাই বেড়া করতে টিকিট টিমে কবর দেয়,
ওলামাইয়া সব দায় জকসিন হার হয়েছে ঠিক কিনা টিমে টানি অ্যাম্বুলেন্স তো টানি কো আল্লাহুম্মা আমিন শাহাবুরের কানা আমিন ঠিক নি রে ওরে কথা কো ঠিক নি রে টানি আলাই আল্লাহ তো করে আল্লাহ কো জ্ঞান বিজ্ঞানের হেডম আল্লাহ কে দেয়াস ওই তাব্বাতিয়া দাবিলা তাব্বা সে আল্লাহ আসেনি এরে সে আল্লাহ আসেনি রে সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেহেল সিটিং এ তুমি খারাপ হয়ে গেছো আবু জেহেল সংসদে আইন পাস করছে খবরদার কোরআনের মাহফিলে যেটা যাবি গিরা গাড়ি এলাই কিন্তু হাতে ইচ্ছে হলো একটা মানুষ বালা সাঙ্গ তুমি হাতে বালা মানুষ পাপসার হিসেবে এটা কইছেন তাদের ইমান তো যাইব হাতে কেন বালা হাতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি হাতে রাচ্ছে কোরআন না শুনলে হাতের বালা লাগে না ঠিক নেই পৃথিবীতে সবচেয়ে বড় মার খাইছে কে আবু জেহেল কে রে আবু জেহেল বেশি ম্যাডামের মার খাইছে তোরা খাইছ তুই কেন কে কয় না আর একদিন হলো মার গেছ যে গালি গালার জীবনে শুনছ বিয়ের হরে শুনছ হেতি কথা কয়তেছেন হেতির কুত্তা কামড়াছি নাই রে তোর আব্বাইয়া ডুলতে ডুলতে হামসা ভাই নুর আলী জব দে তিট্টি পরি দি দেয়া জুমুর জাপ জিজ্ঞেসি নাকি তে লাগবে কই নুর নাই জান হেতির কুত্তা দুগা একর তোর কামড় দিছে এবার উড়ান কুড়ে দক্ষিণ দিকে আই করে আজ যদি 8 দিন মাছ হালাত করি এত ফিরি যেত এত করতে পারবো নি কুতুরকে করতে পারবো নি মাছ নাই দেখছেন নি কথা কয় যে হেরে কুত্তা কামড়াছে এরকম আম্মাজি লক্ষ্মীপুর একজনও নাই রে আরে মার খা পাচ্ছে কত দাগে আরে মার খা ভালো লাগে পারিলে আরে ভাতও খাবাইতো নাই রে নাই রে অজ্ঞা মানুষ আত উঠেছে জীবনে বোর মায়ের খাচ্ছ ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দচ্ছি গো ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী তাও লক্ষ্মীপুরার গোরফাইনারা সবটি বোরাতের মায়ের খাইছে গো খাইছে কি হুজুর আলী আব্দুল গাইব এটা তো আমি অ্যানালাইসিস করি আমি সমাজ বিজ্ঞানের ছাত্র তো সমাজের তো তিলে তিলে কি হয় সব খবর লই গেলা এক এক গালি গালা জীবনে যেটা শুনছ বিয়ের হরে ইতি কই গেলা কুত্তা কয়নি রে ও অনেকে শর্মে কয় না কয়নি রে কবিলে কয় না কয়নি রে বলুন চুপ কবিলে কয় না আবু জেহেলের দুইটা কানে গালো সবার দিছে তো সিটা সিন খাও এত রাত কিলা দরপড় করো ক ম্যাডাম গো ও কিতে সিটিং কয় আমার ভালো লাগে না কিল্লে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে আমার ভালো লাগে না কদিনও না আইন পাস করছে মাহফিল বন্ধ কিনলে ভালো লাগে না বেড়ার ফাঁকে যাই গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে রব্বিকুমা তুকাযিবান মধুর সুর সাইয়্যিদুল মুরসালিনের সুর এত মধুর রে কোরআনের এমন মোহনী শক্তি আছে শুধুমাত্র মানুষকে নয় তামাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন ও আফসারি সাহেব আপনাকে মনে যায় তাঙ্গের মফিজের মতো আঙ্গের হুনাইদের মেয়ে হাজলামি লাগান কোরআনের কারণে সমগ্র পৃথিবী সবকিছু আকৃষ্ট করতে পারে দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা ব্রেক করে চলে এই যে জকসেন সিলমিল মুরকাসুরি বাদ দে সিলে কয় আর মুরকাসুরি করতে না হুজুরের ওয়াজ শুনিও মেঘনা নদীর মাছ সব চলিয়ে গিয়ে হুজুরের ওয়াজ শুনে বাঘ বাল্লুক সব বই ওয়াজ শুনে কোন নবী ও তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন এবার বুঝছেন কোরআন কেমন সুরের গ্রন্থ আল্লাহু আকবার সমগ্র পৃথিবীর সব দুশমনের কলজের ভিতরে ঢুকাই নিতে পারে মহাগ্রন্থ আল কোরআন লিল্লাহি তাকবীর আবু জেহেল সিটি ঠাসায় কোরআন শুনছে শুনি কলজে ঠান্ডা করছে চোখ লাগিয়ে আইতে সাইচার কোন এবার ম্যাডামের কাছে যায় গভীর রজনী হয়ে গেল আস্তে আস্তে ডুলতে এর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় সে সময় কি মোবাইল আসিল নি রে তোকে মতো বুঝাই আর কি নত তোরা বুঝ দিন এবার কার জানি পদধ্বনি শোনা যায় আবু জেহেল গো কেউ হিগে তুই কে কিরে একটা প্রেসিডেন্ট তুই তাই করি না আমি সারা পৃথিবীর কিং তুই তাই করি কস এদিকে তুই কার নোট চুরি করতে গেছো ঢাকা দুম্বা জোর শরম হয়ে গেছে কি রে এটা করে দুনোকা কাছে আছে ওমা সাইদ আবু সুফিয়ান সিটিং এ না
কি ধরে কনে গেছ, তুই কনে গেছ, তুই তাই করছে, তুই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, একটা ইজ্জত আছে তো, পারে মাচ্ছা দোনো ভাই তো এক পার্টির এক গোত্র হলা, তুই মানুষের দেয় বেললে না প্রেসিডেন্ট আইয়া, তুই তো দোস্ত মানুষ মাতিচ্ছে, কথা করছে, তবু একটা স্ট্যাটাস আছে, একটু সম্মান দিয়ে কথা কো, আচ্ছা ভাই কনাই গেছ, আগে তুই কনাই গেছ, আবারও তুই কস বেদ্য ভাইসের দিনে রে গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য। দিনও না তুই আইন পাস করছ, দূর আইন করছি মানুষের লাই না আল্লাহ নি, এরে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভালা লাগে না রে। আচ্ছা আবু সুফিয়ান সিটিং, তুই কনে গেছ, ভাই আইও তো হেই, তুই কন দিয়াছিলি, আমি ইসমাইল বের্গ গেটের হুবি দিয়েছিলাম, তুই কন দিয়েছিলি, কয় হুবি হসিম দিয়েছিলাম, দনকা কথা মানুষের কোচ্ছা বেন নেই রে গোমর হাঁক হয়ে যাবো, কাবার শরীফে যদি কস আড্ডা দিবার সময় বেদ জিতি 10 নম্বর বেদ জিতে কনা কইতার না, দনকা খোঁজ গল্প করতে করতে আরো একটু সামনে আগাইছে, সাইদা আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায়, দনকা একসাথে কয় তোরা তোমার কিতের বেদ জিতি না, কথা সামলাই গো এদিকে তোরা সাহাতুনো কাপ গরম, আমার কাছাকাছি আসে জাতীয় নেতা মুগিরা, জার্গা হলা মুগিরা, জার্গা হলা মা কি তোরা, তুই কনে গেছ, তোরা কনে গেছ, তুই দেখো পাড়া গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য, কোরআন না শুনলে ভালো লাগে না, তুই সিটিং কনে গেছ, আইন তো আমি ফার্স্ট করছিলাম, ফার্স্ট তো তোরা করছিলি, আমিও তো হেই কম দিয়েছিলি গো, দোন দিয়েছিলাম। কোরআনের বিরুদ্ধে আবু জেহেল উতবা সাহেবা মুগিরা থাকিও তারা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছে। বিশ্বের 810 কোটি মানুষ আমরা আবু জেহেল থেকেও নিচে চলে যাচ্ছি, কোরআন ইউনিভার্সিটিতে নাই, গবেষণাগারে নাই, কোথাও আমার নবীজির নাম নাই, এই জন্য মহান আল্লাহ কত বড় অটোভাস দিদি মার হড়ালে লাগবে, তোর গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ, স্কুল মাদ্রাসা সব, তারপরে ঘাসের হড়া, ঘাস হড়ালে করবো, কথা ঠিক কিনা? ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো, আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, ঠিক না? এই হাতে কোরআন ধরবেন তো, মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, আহা নাই রে নাই, 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না, হেতো আজের দোয়ানদারি আছে এই জন্য হেতে পড়ে না, হেতো তোকে দল হান্দাই গেছিল, পড়ো 1 সপ্তাহ লাগুক, একটা আয়াত ব্যাখ্যা হুকুম আহকাম এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে পড়েন, তাহলে আমরা সার্থক, কথা ঠিক কিনা? আল্লাহর রহমত পেতে হলে এই হাত দিয়ে কোরআন ধরতে হবে। 36টা কথা বাকি রইল, আরো একদিন ইনশাল্লাহ বলবো, আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে মুনাজাত দিয়ে দিই, কেমন?